আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ক্লাসে আমরা হাইপারলিংক ক্রিয়েশন দেখব। সো আমাদের কোডিং ফাইলটা আমরা আগে ওপেন করে নিচ্ছি। দেন আমরা জানি অলরেডি হাইপারলিংক তৈরি করার জন্য আমাদের যেই ট্যাগ ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি যে অ্যাট্রিবিউটটা অবশ্যই ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে এইচরেফ। এইচরেফ অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম, ফাইন, এবং অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিলাম, ফাইন। সো ধরো আমি একটা লিঙ্ক তৈরি করতে যাচ্ছি যেখানে হচ্ছে একটা টেক্সট থাকবে, যে ঢাকা কলেজ লেখা একটা টেক্সট থাকবে, এবং ওই ঢাকা কলেজ টেক্সটের উপরে ক্লিক করলে আমি ঢাকা কলেজের ওয়েবসাইটে যেতে পারবো। সো আমি টেক্সটটা নির্দিষ্ট জায়গায় লিখে ফেললাম, এবং এইচটিএফ এর মধ্যে ঢাকা কলেজের যে ওয়েব অ্যাড্রেসটা আছে, ঢাকা কলেজের যে ওয়েব অ্যাড্রেসটা আছে এই ওয়েব অ্যাড্রেসটা আমরা কপি করে এইচটিএফ এর ভ্যালুর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার ফাইলটা সেভ করলাম। আমরা যদি কোড রান করি কি দেখবো দেখেন, ঢাকা কলেজ একটা টেক্সট দেখবো। কোন কালারে দেখবো আপনারা দেখতে পারতেছেন? ব্লু কালারে দেখতেছি। ব্লু কালারে ডিফল্ট ভাবে কোনো একটা টেক্সটের সাথে যদি হাইপারলিংক যুক্ত করা হয় তখন ওই টেক্সটের কালার হয় ব্লু, এবং তার নিচে একটি আন্ডারলাইন থাকে। এবং দেখেন আমি মাউসের কার্সরটা যখন ওয়েব পেজের বিভিন্ন অংশে ঘোরাচ্ছি আমার আইকনটা, মাউসের আইকনটা একটা তীর ধনুকের মতো দেখাচ্ছে, কিন্তু যখনই আমি এই হাইপারলিংকের উপরে মাউসের আইকনটা নিয়ে যাচ্ছি তখনই আপনি দেখেন আমার যে মাউসের যে আইকনটা সেটা হচ্ছে একটা হ্যান্ড সিম্বলে চলে আসলো। দ্যাট মিনস হচ্ছে ক্লিক করতে পারবা, আই ক্যান ক্লিক দিস লিঙ্ক। যখনই আমি মাউসের লেফট বাটনে ক্লিক করব তখনই কি হবে, ঢাকা কলেজের ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো আমি একবার যখন এই লিঙ্কটা ভিজিট করছি, ভিজিট করা হয়ে গেছে, এখন দেখো টেক্সটের কালারটা অনেকটা এটাকে কি বলে, পার্পল কালারের মতো হয়ে গেছে আই গেস, ঠিক আছে? সো যাই হোক, সো আবার যখন তুমি ক্লিক চাপ দিয়ে যখন ধরে রাখবে যে এখন ক্লিক করতেছো, এই ক্ষেত্রে আপনাকে রেড কালারে দেখাবে। তিনটা বিষয়, যদি কোনো লিঙ্ক আপনি ভিজিট করেন নাই, আনভিজিট অবস্থায় আছে, তখন সেটা ব্লু কালারে দেখাবে। যখন লিঙ্কে ক্লিক করবেন আপনি, মানে লিঙ্কটা যখন অ্যাক্টিভ থাকবে তখন হচ্ছে আপনাকে রেড কালারে দেখাবে। আর যখন এই লিঙ্কটা আপনি ভিজিট করে ফেলবেন, ক্লিক করে আপনি হাইপার লিঙ্কে ভিজিট করে ফেলবেন, তখন হচ্ছে কালারটা এরকম ধূসর বর্ণের হবে, ঠিক আছে? এটাকে কি বলে, আই গেস এটা হচ্ছে পার্পল কালার, ঠিক আছে? হয়তো আই এম নট শিওর। ওকে, সো ধরে নিলাম, সো ডিফারেন্ট কালারে শো করবে। সো এবার আসেন আমরা কোডিং এ যাই। সো কোডিং এর এখানে কি করছি দেখেন, আমরা এইচরেফ অ্যাট্রিবিউট ব্যবহার করছি, খুব ভালো কথা। এখন আমরা জানি এইচরেফ অ্যাট্রিবিউটের সাথে আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় যার নাম হচ্ছে টার্গেট। সো টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু আবার আমরা জানি দুইটা, একটা হচ্ছে আন্ডারস্কোর সেলফ। আমি যদি ফাইলটা সেভ করি যদি রান করি, আমি যদি ঢাকা কলেজে ক্লিক করি সেম আসতেছে আমার, দেখি আমি এবার ফাইলটা কেটে দিই। আমি দেখেন আমি কি করলাম, আমি টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালুটাও কেটে দিলাম, ফাইল সেভ করলাম, রান করলাম, ঠিক আছে? এই যে রান করলাম ফাইলটা, আমার এই এখন এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমি যে ওয়েব পেজটা দেখতেছি, এখানে টোটাল কয়টা ওয়েব পেজ আছে আমরা কিভাবে বুঝবো? আমাদের ওয়েব পেজের ট্যাব সংখ্যা যতগুলো থাকবে, এখানে যতগুলো ট্যাব থাকবে আপনাকে বুঝতে হবে আপনি ততগুলো ওয়েব পেজ একসাথে ব্রাউজ করতেছেন বা মাল্টিটাস্কিং করতেছেন। সো আমাদের এই ওয়েব ব্রাউজারে বর্তমানে ট্যাব সংখ্যা একটি, দ্যাট মিনস আমি বর্তমানে একটি ওয়েব পেজ অ্যাক্সেস করতেছি। সো আমি যখন উইদাউট এনি টার্গেট অ্যাট্রিবিউট, কোনো ধরনের টার্গেট অ্যাট্রিবিউট ব্যতীত আমি যখন এই কোড যখন রান করব ওয়েব ব্রাউজারের মাধ্যমে, ঢাকা কলেজে যখন আমি ক্লিক করব তখন যেই পেজটা আমি ছিলাম সেই পেজটা চলে যাবে, যেই লিঙ্কটাকে
রেফার করা ছিল সেই লিঙ্কটা ওপেন হবে অথবা সেই ওয়েবসাইট অথবা সেই ওয়েব পেজটা ওপেন হবে। আমার ট্যাব সংখ্যা কিন্তু একটাই থাকবে যখন আমি টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করব না। যখন আমি টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং তার ভ্যালু দিব আন্ডারস্কোর সেলফ। আপনাদের মনে আছে কিনা আমি বলেছিলাম যে টার্গেট অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু সেলফ। টার্গেট সমান আন্ডারস্কোর সেলফ লেখা যেই কথা, টার্গেট সমান আন্ডারস্কোর সেলফ না লেখা সেম কথা। আসেন প্রুফ করি। ফাইলটা সেভ করলাম, এবার আবার রান করি, একবার রিফ্রেশ দিলাম, রান করি। আমি কি করব, ক্লিক করব লেফট বাটনে মাউসের, দেখেন সেম হয়েছে। একটা ট্যাবই ছিল, পূর্বেও ছিল একটা ট্যাব, এখনো একটা ট্যাব। আমি আমার যেই কোডিং এর যে ওয়েব পেজটা, সেই ওয়েব পেজের নির্দিষ্ট টেক্সটে আমি যখন ক্লিক করছি, ক্লিক করার পর আমার এইচটিএফ এর মধ্যে যেই ভ্যালুটা ছিল বা যেই ওয়েবসাইট বা ওয়েব পেজের লিঙ্কটা ছিল, সেই ওয়েবসাইট বা ওয়েব পেজটি কিন্তু ওপেন হয়েছে সেম ট্যাবে, যেটা আগের ওয়েব পেজকে রিপ্লেস করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমি টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু সেলফ না লিখে দিলাম ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক লিখলে কিভাবে কাজ করবে দেখি। ফাইলটা সেভ করলাম, এবার রিফ্রেশ দিয়ে রান করলাম। এবার খেয়াল করে দেখেন আমার এখানে ট্যাব সংখ্যা আছে কয়টা, একটা। এখন আমি যদি ঢাকা কলেজে ক্লিক করি, নতুন আরেকটা ট্যাবের মাধ্যমে নতুন একটা ট্যাবের মধ্যে এইচটিএফ এর যে ভ্যালুটা সেটা ওপেন হবে। আসেন লেটস চেক। আমি যদি ঢাকা কলেজের এখানে ক্লিক করি, লেফট বাটনে ক্লিক করি, দেখেন আমার কিন্তু আগের ওয়েব পেজটা কিন্তু অলরেডি রয়ে গেছে। নতুন আরেকটা ট্যাবের মাধ্যমে ঢাকা কলেজের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা কিন্তু ওপেন হয়েছে। আমি যদি আবার ক্লিক করি দেখবেন আরেকটা ট্যাব ওপেন হবে, তিনটা হয়ে যাবে, এখন আছে দুইটা। আমি যদি আবার ক্লিক করি দেখেন তিনটা হয়ে যাবে। সো ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট, ব্ল্যাঙ্ক ভ্যালুটা এটাই নির্দেশ করে যে সবসময় এইচটিএফ এর যে ভ্যালুটা সেটা একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে ওপেন হবে। আর যখন আমি সেলফ লিখবো, সেলফ মিনস হচ্ছে কারেন্ট পেজের মাধ্যমে এই এইচটিএফ এর ভ্যালুটা ওপেন হবে। সো আশা করি আপনাদের কাছে বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, সো এইবার আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে টেক্সটের সাথে লিঙ্ক যুক্ত করে। টেক্সট উইথ লিঙ্কস। এখন আমরা দেখব কিভাবে ইমেজের সাথে, যে কোনো ছবির সাথে আপনি লিঙ্ক যুক্ত করতে চান। সো এখন আসেন যে আমরা চাচ্ছি যে এখানে আর ঢাকা কলেজ লেখা দেখব না, আমরা এখন এখানে ঢাকা কলেজের লোগো দেখব। যেই লোগোর উপরে আমরা ক্লিক করব, ক্লিক করলে ঢাকা কলেজের ওয়েবসাইট ওপেন হবে। আমরা এখন সেই কাজটা করব। ঠিক আছে, সো আসেন আমরা কোডিং এ যাই। কোডিং এ যে আমরা কি করব, আমরা প্রথমে অ্যাঙ্কর ট্যাগ লিখব। অ্যাঙ্কর ট্যাগ লিখে এইচরেফ এর ভ্যালু কি লিখব, আমরা কোথায় যেতে চাই, আমরা হচ্ছে ঢাকা কলেজের অ্যাড্রেসে যেতে চাই। তো ঢাকা কলেজের যেই ওয়েব অ্যাড্রেসটা আছে সেটা আমরা কপি করে নিলাম। আচ্ছা ফাইন, এখন আমরা কি করব দেখেন, এই যে ওপেনিং অ্যাঙ্করের যে ওপেনিং ট্যাগ, এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা লিখেছি সেটাই হচ্ছে আমাকে বা ইউজারের সামনে প্রদর্শন করছে। এখন এই যে অ্যাঙ্করের ওপেনিং এবং এই যে অ্যাঙ্করের ক্লোজিং ট্যাগ দিলাম, এর মাঝখানে আমরা এখন দেখতে চাই একটা ছবি। তো ছবি কিভাবে ওয়েব পেজে প্রদর্শন করতে হয় সেটার ক্লাস আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছি। সো সেইটাই আমরা এখানে করব। যেহেতু আমরা ঢাকা কলেজের লোগোর ছবিটা দেখতে চাই, তাহলে আমরা কি করব, আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করব। সো আইএমজি ট্যাগ ব্যবহার করব এবং আইএমজি ট্যাগের সাথে যে অ্যাট্রিবিউটটা অবশ্যই বসে সেটা হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট। এসআরসি লিখবো, সমান দিব, ইনভার্টেড কমা দিব। এবারে ইনভার্টেড কমার মধ্যে ভ্যালু দিব। সো আমাদের কম্পিউটারে খুঁজে বের করতে হবে যে এই ঢাকা কলেজের লোগোটা কোথায় আছে। বা আপনি কি করতে পারেন, অনলাইন থেকেও করতে পারেন বা অফলাইন থেকেও করতে পারবেন, অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নেই। অনলাইন থেকে ছবি কিভাবে প্রদর্শন করতে হয়, অফলাইন কিভাবে ছবি প্রদর্শন করতে হয় অফলাইন থেকে, এটা আপনার লাস্ট ক্লাসই করানো হয়েছে। কারো যদি কোনো প্রবলেম থাকে লাস্ট ক্লাস একটু দেখে নেবেন কষ্ট করে। সো আমরা আমাদের যেই লোকেশনে ছবিটা আছে সেই লোকেশনটা কপি করে নিয়ে আমরা কি করব, এই এসআরসির ভিতরে পেস্ট করে দিব, তাই তো স্যার? ফাইন,
এই হচ্ছে আমার ইমেজ ট্যাগ। একটু দেখেন, আমি জুম আউট আমি পরের লাইনে করি, তাহলে জুম করা যাবে বড় করে। ফাইন, এই যে দেখেন, এই হচ্ছে অ্যাঙ্করের ওপেনিং ট্যাগ। তারপর পাশে লেখা যেই কথা, নিচে লেখা একই কথা, কোনো অসুবিধা নাই। এই ডান পাশে লেখা যেই কথা আর নিচে লেখা একই কথা। সো দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ ইনসার্ট করার ট্যাগ। উপরের লাইনটা হচ্ছে ওপেনিং, আমি ক্লোজিং ট্যাগটা নিচের লাইনে লিখি, তিন লাইনে লিখি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখেন, এই হচ্ছে আমার অ্যাঙ্করের ওপেনিং ট্যাগ, এই হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এর মাঝখানে হচ্ছে আমি এবার কি একটা ইমেজ প্রদর্শন করার কোড লিখলাম। আগেরবার কি করছি দেখেন, আগেরবারও সেম কাজ করছি। আগেরবার এই যে ওপেনিং ট্যাগ লিখছি এবং ক্লোজিং ট্যাগ লিখছি, এর মধ্যে আমি একটা টেক্সটকে প্রদর্শন করেছি। এবার দেখেন, আমি ওপেনিং ট্যাগ লিখছি, এই যে ক্লোজিং ট্যাগ লিখছি, এবং এর মাঝখানে একটা ইমেজকে প্রদর্শন করার জন্য একটা ট্যাগ লিখছি। কোনো ডিফারেন্স নেই স্যার। আমি ফাইলটা সেভ করলাম। এখন আমি যদি পেজটা একটু রান করি, আমরা এখন কি আর ঢাকা কলেজ লেখাটা দেখতে পারবো? হ্যাঁ, ঢাকা কলেজ লেখাটা দেখতে পারবো, কারণ আমরা তো এটা এখনো ইনভিজিবল করিনি। আমি একটা কাজ করলাম, এই যে কমেন্ট ট্যাগটা শুরু করলাম এখান থেকে, এই কমেন্ট ট্যাগটা শেষ করলাম এইখানে, তাহলে কি হবে দেখেন, এই পুরো অংশটা ইনভিজিবল হয়ে যাবে, বা আউটপুটে আমার এই অংশটা দেখাবে না, যদিও কোডিং ফাইলে আমার লেখা আছে। ঠিক আছে, শুধু দেখাবে এই অংশটা বা ছবির অংশটা। ঠিক আছে, এই অংশটা দেখাবে। আচ্ছা, আমরা ফাইলটা সেভ করলাম, যদি রান করি, রিফ্রেশ করি, দেখেন শুধু একটা ছবি দেখাচ্ছে। ছবির আগে যে আমার কত কিছু লেখা আছে এগুলো কিন্তু দেখাচ্ছে না, কারণ এবার দেখেন কমেন্ট ট্যাগ আমি শুরু করছি এইখানে, কমেন্ট ট্যাগ শুরু করছি শেষ করছি কোথায়, এইখানে। তার মানে এই পুরোটাই হচ্ছে কমেন্ট, এর মধ্যে যা কিছু থাকবে কোনো কিছুই কিন্তু আর ওয়েব পেজে প্রদর্শন করবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পুরোটা ছিল কমেন্টের মধ্যে, এইটাও হচ্ছে কমেন্টের মধ্যে। তাহলে ওয়েব ব্রাউজার রিড করবে শুধুমাত্র এই কয়টা লাইনের কোড। সো এই কয়টা লাইনের কোডের মাধ্যমে দেখেন আমি কি করছি, একটা ইমেজ ফাইল প্রদর্শন করছি, যে ইমেজ ফাইলের সাথে একটা লিঙ্ক যুক্ত করা আছে ঢাকা কলেজের ওয়েবসাইটের ঠিকানা। সো আমি এবার পেজটা রিফ্রেশ করার পরে দেখেন, এই যে এখন ইমেজের উপরে আমি যদি মাউসের আইকনটা নিয়ে এসে দেখেন হ্যান্ড আইকন দেখাচ্ছে, যেটা পূর্বে দেখায়নি। হ্যান্ড আইকন দেখানো মিন্স হচ্ছে ইউ ক্যান ক্লিক, তুমি এখন ক্লিক করতে পারবে। যখনই আমি মাউসের লেফট বাটনে একবার প্রেস করব, তখনই দেখবেন সেম পেজে ঢাকা কলেজের ওয়েবসাইটটা ওপেন হলো। কেন সেম পেজে ওপেন হলো? কারণ আমি এখানে কোনো টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই। যদি টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করতাম, টার্গেট সমান যদি সেলফ লিখতাম, তাহলেও সেম ভাবে আচরণ করতো। আর আমি যদি টার্গেট সমান আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক বলে দেই, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক বলে দিয়ে ফাইলটা সেভ করে রান করি, তাহলে কি হয় দেখি। তাহলে যখন আমি টার্গেটের ভ্যালু দিব ব্ল্যাঙ্ক, তখন নতুন আর একটা ওয়েব পেজ থেকে ঢাকা কলেজের ওয়েবসাইটটা ওপেন হবে। ইমেজের জন্য যেই ফাইলটা, এই ফাইলটা কিন্তু অলরেডি, বা এই ওয়েব পেজটা কিন্তু অলরেডি রয়ে যাবে। ট্যাব সংখ্যা হবে 2টা। দেখি, ক্লিক করলে দেখেন নতুন একটা ট্যাবের মাধ্যমে ঢাকা কলেজের ওয়েবসাইট ওপেন হচ্ছে, এবং আমাদের আগের ওয়েব পেজটা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, সো আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছেন। সো অনলাইন বা অফলাইন ক্লাস রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই গ্রুপের মাধ্যমে আমাকে জানাবেন, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।